ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত ভিঘুষী যাদব বলছি। 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র ইন্দ্রযোগ থেকে অতিগণ্ড যোগ অর্থাৎ পূর্ণিমা তিথি থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি মিথুন রাশির আদ্রা নক্ষত্র থেকে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে বর্তমান সপ্তাহে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে ধনু রাশির মূলা নক্ষত্র থেকে পূর্বাষাঢ়া নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ এবং অশুভ দুই নিয়ে চলতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসবে এবং কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরভ্রমণের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসার প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিছু কিছু প্রতিকূলতা আসবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত, আকরিক বা প্রমোটিং ব্যবসা, লৌহজাত ব্যবসাতে যুক্ত, আপনাদের নানা রকম সমস্যার প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের মূলত স্নায়বিক সমস্যা বা বাতজ সমস্যা, রক্তজনিত ব্যাধির সম্ভাবনা প্রবল। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ আসবে এবং সাফল্যও মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। তবে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, সেক্ষেত্রে কিছু কিছু অর্থ নাশেরও প্রবল যোগ।
বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশেষ করে কর্মক্ষেত্রে প্রবল অপযশও আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতির কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে অকারণে। বৃষ রাশির জাতক যাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে কিছু অপজয়, গুপ্তসত্য বা কর্ম উন্নতির ক্ষেত্রে বা কর্মপ্রার্থীদের ক্ষেত্রেও নানা রকম বাধা বিড়ম্বনার আসার প্রবল যোগ। বৃষ রাশির জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন বর্তমান সপ্তাহে। বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য সংক্রান্ত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়। নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে প্রবল অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকারা কখনোই যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই আপনার ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন, কারণ নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসা বা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত যারা ক্রিয়েটিভ সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক পশ্চিম দিক। শুভ রং সাদা এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত কর্মক্ষেত্রে বা কর্মজনিত কারণে দূরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, সাফল্য মিলবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষাজনিত বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়। নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অধিক ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্যের প্রবল যোগ। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত প্রমোটিং ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা বা বৃক্ষজনিত অর্থাৎ বুকের দিক থেকে কিছু সমস্যার আসার প্রবল যোগ আছে বর্তমান সপ্তাহে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির ব্যবসায়ীদের
যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসা সূত্রে নানানভাবে চিন্তা ভাবনা করছেন দূরযাত্রার ক্ষেত্রে, তাদের কিন্তু সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন, সাফল্যে অবশ্যই মিলবে। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। সন্তানের সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা আসার প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে টেনশন বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে কিন্তু আপনাদের টেনশন বৃদ্ধি হতে পারে। অর্থ নাশেরও প্রবল যোগ আছে। তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য মিলবে। অধিকতর ঝুঁকি আপনারা বর্তমান সপ্তাহে নেবেন না, সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে বা নানা রকম অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন বিশেষভাবে শুভ। প্রবল অর্থনৈতিক সাফল্য, ব্যবসাজনিত সাফল্য বা কর্মসূত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য বা কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অবশ্যই পারিবারিক দিক থেকে শুভ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত কিছু শারীরিক সমস্যার জন্য সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে রক্তজনিত ব্যাধি, সুগার, প্রেশার, থাইরয়েড জাতীয় সমস্যা থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। ধনুরাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। পারিবারিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে কারোর সাথে মতানৈক্যে জড়াবেন না, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন, তবে সাফল্য অবশ্যই মিলবে। তবে ব্যবসার যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা বা ব্যবসা ক্ষেত্রে আপনারা নানা রকম চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, নচেত আপনারা নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে মূলত অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসা বা খনিজ ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের উন্নতির প্রবল যোগ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা, প্রসাধনীমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ আছে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ বর্তমান সপ্তাহে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ এবং অশুভ দুটোই মিলিয়ে চলবে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে বা অন্যরকম অপযশ বা অর্থনাশেরও প্রবল যোগ। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো রকম
কিন্তু আপনারা রিস্ক নেবেন না। সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে, অবশ্যই সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মূলত চাকরি করছেন, কর্মক্ষেত্রে কিছু কিছু অবস্ট্রাকশন আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এবং কিছু কিছু গুপ্ত শত্রু আপনার ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাবধান, কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাভাবিকভাবে ফল পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। ৮ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বর্তমান সপ্তাহে এবং ৬ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। দর্শকবৃন্দ, ১২টি রাশিফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।